সরে এসো বাবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে একটা নতুন সুন্দর দিনের শুভেচ্ছা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। দেখো আমার ছেলেও কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ও ওঠে না এত তাড়াতাড়ি, আজ একটু সকাল করে উঠে পড়েছে। ও সকাল সকাল ঘুম থেকে, হ্যাঁ ফোন পড়ে গেল বাবা, তুমি সরে এসো, এখানে বসো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, দেখো দুষ্টু করছে উঠেই। আমাকে ফোন ওখানে রেখে কথা বলতে দেবে না, বারবার ওখানে গিয়ে ধাক্কা দিচ্ছে আর ফোনটা নিচে পড়ে যাচ্ছে, ওর মজা লাগছে, ছোটো মানুষ তো। তো যাই হোক, আজকের দিনের শুরুটা এখান থেকে হচ্ছে। আজ আমি একটা তোমাদের জন্য বড় ভিডিও আর কি তৈরি করছি। এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করব। তো আজকে একটা বিশেষ দিন আমার জীবনের। কি বলবো, মানে এরকম একটা বিশেষ দিন, অথচ দেখো আমার কোনো কাছের মানুষ, প্রিয় মানুষ, মা বাবা কেউ পাশে নেই। একটা আমার জীবনের একটা বিশেষ দিন, অথচ কারোর কি বলবো বলতে পারছি না আমি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখনো ফ্রেশ হইনি। আমার ছেলে হাসছে আমাকে দেখে। ও তো ছোট, নিষ্পাপ, ভালো মন্দ কোনো ফিলিংসই ওর মধ্যে এখনো আসেনি। তো আমার খুব খারাপ লাগছে, সকাল থেকে মনটা এত খারাপ লাগছে। মানে আমি খুব একটা বড় ভিডিও পোস্ট করি না তোমাদের জন্য, বেশিরভাগ শর্টসই দিই, বাচ্চা নিয়ে পেরে উঠি না একা, ও যেহেতু খুব দুরন্ত। তো আজ ভাবলাম তোমাদের জন্য একটা বড় ভিডিও শেয়ার করি। সত্যি জানো তো, জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে না, যেগুলো আমাদের হয়তো খুব কাছের মানুষকেও বলা যায় না বা বলা হয়ে ওঠে না। তাদের ভালো লাগবে কি না, তারা কষ্ট পাবে কি না, তাদের পছন্দ হবে কি না, সেই সব ভেবে বলা হয়ে ওঠে না। তো আমারও অনেক কাছের মানুষ আছে, আমিও অনেকের আদরের প্রিয়, কিন্তু তাদের সঙ্গে দেখো বলা হয়ে ওঠে না, বলতে পারছি না। তোমরা অদৃশ্য, তোমাদেরকে দেখতে পাই না কখনো, তোমাদের সামনাসামনি জানি না কারা আছে আমার চ্যানেলে, বলতে পারবো না, আমি জানি না। তো যারা যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে তুমি চোখে কখনো দেখিনি, চিনি না। তো সেই জন্যই হয়তো তোমাদের সঙ্গে কথাগুলো মানে খুব সহজে শেয়ার করতে পারছি। খুব মনটা খারাপ লাগছে আজকে, জানো তো। মানে আজ আমার জন্মদিন। তো এরকম জন্মদিন যেন কারোর না কাটে কখনো, এরকম জন্মদিন যেন কারোর জীবনে না আসে কখনো। আজ আমার জন্মদিন, আমার জীবনের একটা বিশেষ দিন। আমি অনেককেই দেখি, তো তারা তাদের জন্মদিনে কত আনন্দ করে নিজের কাছের মানুষদের সাথে, নিজের প্রিয় মানুষদের সাথে। অথচ আমাকে দেখো, আমার কিন্তু সবাই আছে, কিন্তু এই মুহূর্তে আমি আনন্দ করব, নিজের দিনটাকে আরও ভালো করে কাটাবো, সেরকম পরিস্থিতি আমার কাছে নেই, আমি করতে পারছি না। আমার ছেলে হাসছে, ওর যেহেতু এখনো কোনো অনুভূতি কি জিনিস বোঝে না, হয়নি, ওর একটু হাসি পাচ্ছে আমাকে দেখে। যাই হোক, ও যদি একটু বড় হতো তাহলে হয়তো কেউ না হোক ও আমাকে আজকের দিনে একটা উইশ হলেও করতো, তাই না? তো আজকের দিনটা আমি সারাদিন কি করি, কি করছি, কি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। দুষ্ট করো না। ওই দেখো ওই দেখো ওই দেখো, তোমায় দেখা যাচ্ছে, ওই দেখো। আজ আমার সকাল থেকে তেমন কিছু কাজ হয়ে ওঠেনি, স্নান হয়নি, ঘর পরিষ্কার হয়নি, আর ও খুব দুষ্টুমি করছিল, সেই জন্য দেখো ওকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর আমাকে বলছিল আমাকে খুলে দাও না, খুলে দাও না। খুব খারাপ লাগে যখন বাচ্চাটা এরকমভাবে কাঁদে, কিন্তু কিছু করার নেই, ও তো খুব দুষ্টু, আর সেরকম রাখারও কেউ নেই, সেই জন্য মাঝে মাঝে বেঁধে রেখেই একটু কাজ করতে হয়। তো ওকে বেঁধে রেখে আমি একটু ঘর টর পরিষ্কার করে বিছানা ঝেড়ে নিলাম। তারপরে ফ্যানটা খুব ময়লা হয়েছিল, অনেক দিন ধরেই মুছবো করছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো ফ্যানের একটু মুছে নিলাম, ফ্যানটাকেও একটু পরিষ্কার করে নিয়ে চান করতে চলে গেলাম। আমি কাঁচা ধোয়া করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো প্রতিদিন স্নানের পর আমি একটুখানি করে মুখে গোলাপ জল দিই, আমার না কিছু স্যুট হয় না, কিছু মাখলে মুখে কেমন অ্যালার্জি বেরিয়ে যায়। তো যাই হোক, প্রতিদিন আমি একটুখানি করে গোলাপ জল মাখি। তো ছেলে দেখো এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি করছি।
এখানে সরে এসো, পড়ে যাবো বাবা, পড়ে যাবো, এখানে বসো, সিঁদুর পরে নিই আমি। এই যে সিঁদুর কৌটোটা তোমরা দেখছো, এটা আমার বিয়েতে আমার একটা বন্ধু আমাকে উপহার দিয়েছিল। সিঁদুর কৌটোটা না একটু ময়লা হয়েছে, তো পরিষ্কার করব করে সময় হয়ে ওঠে না। আর যেহেতু সিঁদুরের কৌটো, ওই জন্য যে কোনো দিন পরিষ্কার করাও যায় না। দেখো কৌটোটা কিন্তু খুবই সুন্দর, মানে ডিজাইনটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছিল যখন আমাকে গিফট করেছিল। কিন্তু একটু সময়ের অভাবে দেখো আমার কৌটোটা কি অপরিচ্ছন্ন অপরিষ্কার লাগছে। এটাকে না একদিন সময় করে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। ছোটোবেলা থেকেই আমার অভ্যাস স্নান করার পরে ঠাকুরের পুজো দেওয়া। কিন্তু এ বাড়িতে এসেও করতাম প্রথম কিন্তু যবে থেকে আমার ছেলে হলো বা ছেলে হওয়ার পরেও করেছি, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর পুজো দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। কারণ ওকে বেঁধে রেখে, মানে আমাদের অ্যাকচুয়ালি ঠাকুরটা উপরে থাকে, তো উপরে যাওয়াটা আমার পক্ষে খুব রিস্ক হয়ে যায়। কারণ ও নিজে কি করছে কি না করছে মনটা পড়ে থাকে ওর দিকে। তো পুজো দিতে গিয়ে এদিকে বাচ্চার দিকে মন পড়ে থাকলে না একাগ্রভাবে পুজো দেওয়া যায় না। তো সেই জন্য এখন স্নান করার পরে ঘরের মধ্যে ঠাকুরের যে ফটো আছে, তো সেটাকেই একটু প্রণাম করে নিই। চলে এসেছি ছাদে, জামা কাপড় কাচাকুচি করেছি কিছু, সেগুলো মেলবো। আর এখানে কিছু কাচা ধোয়া করা ছিল আগের, তো বৃষ্টির জন্য ভালো শুকায়নি, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে যাব। তো ছাদে এসে দেখলাম আকাশটা না সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আকাশটা কি দারুণ লাগছে আজকে। আর সকালবেলা চান করার পরে ছাদে উঠলে যে আকাশটা দেখায় না, আমার খুব ভালো লাগে এই আকাশটা। আর ওর দুজোড়া জুতো আমি কেচেছিলাম অনেক দিন আগে, জানো তো 4-5 দিন হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য না জুতোগুলো শুকায়নি। আজ একদম কটকটে শুকিয়ে গেছে, তাই এবার তুলে রেখে দিলাম। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না ফোনের দিকে, তো ওই যে জামা কাপড় সব নিয়ে এবার নিচে যাই চলো। এখানে দেখো বসিয়েছি চা, প্রত্যেকদিন সকালে লিকার চাই খাই, আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে হলো। আর এখানে বসিয়েছি ছেলের জন্য সুজি। এখানে দেখো নিয়েছি 1 গ্লাস দুধ চা, তার সঙ্গে 2টো বেকারি বিস্কুট আর মুড়ি চানাচুর। আজকে সকালে আর কিছু টিফিন বানাবো না, এগুলোই খাবো। ইচ্ছা হচ্ছে না কিছু করতে, জানো তো আজকে না রান্না করতেও ইচ্ছা হচ্ছে না, মানে এত মনটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব ভিতরে ভিতরে একটা। আজকে আর কিছু বানাবো না খাবার, ভাবছি এগুলোই খেয়ে নেবো। আর দেখি বাইরে থেকে কিছু এনে খেতে পারি কিনা। জন্মদিন বলে কথা, একটু ইচ্ছাও হচ্ছে একটু আনন্দ করতে, ভালো খেতে, বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার যারা কাছের মানুষ আছে তাদের সঙ্গে একটু ভালো সময় কাটাতে, কিন্তু কোনোটাই দেখো আমার কপালে নেই। মানে একা একা ছেলেকে নিয়ে সকাল থেকে এসব করছি, ভাল লাগছে না কিচ্ছু। ওই জন্য ভাবছি কিছু রান্নাবান্না করবো না, আর সকালেই মুড়ি চানাচুর চা বিস্কুট খেয়ে আজকে কাটিয়ে দেবো। ও খুব দুষ্টু হচ্ছে দেখো, প্রতিদিন সকালে ওকে একটু বই নিয়ে বসাই, আজকে আর সময় পাইনি, আজকে দেরি করেই উঠেছি, যেহেতু ভাবছিলাম রান্না টান্না করবো না, কাজের অত চাপ নেই। রান্না করতে গেলে বাচ্চা নিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়, ও জ্বালাতন করে প্রচণ্ড, সেই জন্য ঘুম থেকে ওঠার আগেই আমি সব কিছু গুছিয়ে নিই। আজকে যেহেতু করবো নাই ভেবে রেখেছি, টিফিন করবো না ভেবে রেখেছিলাম, সেই জন্য আর অতটা তাড়াহুড়ো করে উঠিনি। এখানে দেখো বই নিয়েও একা একাই পড়ছে। এখানটাতে দেখো সেদিনকে পড়ে গিয়ে কতটা লাগিয়েছে, এখানে ছাল উঠে গেছিলো, এটা অনেকটা ঠিক হয়ে গেছে। খুব দুষ্টু তুমি। ও এর মধ্যে এই ঘরে এসে খাটবে, এখানে একটা টিনের বাক্স আছে, তার উপরে উঠে এখান থেকে টেবিলের উপরে উঠে লাফালাফি করছে। তাহলে বলো আমি কি করে পারবো, আমার কষ্ট হয়ে যায় সারাদিন ওর পিছনে। এখান থেকে যদি ও নিচে পড়ে যায় তাহলে ওর কি অবস্থা হবে দেখো। নাম নিচে নাম, নিচে নাম, গালে কি তোর, নিচে নাম। দেখা যাচ্ছে দেখেছিস, ওকে খাওয়াতে বসা মানে যুদ্ধ করার সময়। দেখো একটু শান্ত হয়ে খেয়ে নেবে আজকে, হ্যাঁ আচ্ছা খাও খাও, চোখে মুখে জল যাবে বাবা। ওই দেখো তোমায় দেখা যাচ্ছে, ওই দেখো তুমি, ওই দেখো তুমি, ওই দেখো তোমায় দেখা যাচ্ছে, দেখেছো ওই দেখো, হ্যাঁ ছোট একটা বেবি, ওই যে ছোট্ট বেবি, তুমি ছোট্ট বেবিদের মতন দেখাচ্ছে তোমায়, দেখেছো ওই দেখো ছোট্ট বেবি, আমার সোনা বেবি। খেয়ে নাও, শিগগির খেয়ে নাও, ও করে না শোনা, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো
ও করে না ওই দেখো ওই দেখো বেবি, ওই দেখো বেবি, ওই দেখো বেবি, ওই দেখো ছোট বেবি, ছোট বেবি। এই দেখ বাবা, এই দেখ কেমন লাগছে, দেখ এই দেখ কালে এই দেখ কেমন লাগছে, দেখো প্রতিদিন কি যুদ্ধ করি আমি, দেখো খাও, ওই দেখো, ওই দেখো, ওই দেখ হাসছিস, দুষ্টু করছিস, ওই দেখ তোর দেখা যাচ্ছে ওখানে, টাকা ওই দেখ, ওই দেখ, ওই দেখ তোর দেখা যাচ্ছে। এরকম করলে হয় বাবা, খেয়ে নাও, তুমি যদি সবসময় এরকম করো তোমার খাওয়াবো কি করে বাবা, ওরকম করে না আমার সোনা, আমার বাবা ওরকম। এই দেখো এরকম গাড়ি দেখাবো, তোমার গাড়ি দেখাবো, দেখি তো গাড়ি। তো ওর সাথে অনেক যুদ্ধ করার পর ওকে খাইয়ে রেডি করে আমি নিজে রেডি হয়ে বেরোলাম একটু স্টেশনের দিকে। তো আজকে একটু যাবো স্টেশনের দিকে, কারণ তোমাদের তো বলেছি যে আজকে রান্না করতে ইচ্ছে হচ্ছে না, বাইরে থেকে কিছু খাবো। তো প্রথমে ভেবেছিলাম অর্ডার দিয়ে দেবো, তো তারপর একটু টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, একটু বাইরের দিকেও বেরোতে ইচ্ছে হচ্ছিলো, ঘরে আজ ভালো লাগছিলো না বাড়িতে। তো সেই জন্য বেরোলাম, আর প্রচণ্ড রোদ জানো তো, এখন বাইরে বেরিয়েই ভাবছি যে না বেরোলেই মনে হয় ভালো হতো, খাবারটা অর্ডার করে দিলেই হয়তো বেটার হতো, কারণ এত রোদ্রের মধ্যে বাচ্চাকে নিয়ে বাইরে বেরোনো সত্যিই খুব কষ্টের ব্যাপার, আর আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে। সবার ফার্স্টেই গেলাম যে রেস্টুরেন্টের খাবারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তো ওখানে গিয়ে দেখলাম পুরো ফাঁকা রেস্টুরেন্ট, মানে আমি যেন একদম সকালবেলা বউনিবেলায় চলে এসেছি এরকম একটা মনে হচ্ছে। তো ওখানে যাওয়ার পরে ওনারা বললেন যে এক্ষুনি কিছু হবে না, ওনারা আমাকে বললেন প্রায় 40 মিনিট কিংবা 1 ঘন্টা টাইম লেগে যাবে, এখনও যারা শেফ তারা সবাই এসে পৌঁছায়নি, আর বিরিয়ানি হলে হয়তো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল না। এই কদিন একটানা বৃষ্টি হওয়ার পরে যা রোদ উঠেছে না, প্রচণ্ড তাপ লাগছে রোদ্রের। আমি বাড়ি থেকে যেহেতু আমার জন্য একটা জল নিয়ে যাইনি কোনো, তো একটা জলের বোতল নিয়ে নিলাম। তো ওখান থেকে মাঝখানে আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানেও একই কথা বললো, তারপরে চলে আসলাম আর একটা জায়গাতে। এখন বাজে প্রায় 1টা, দেখি কটা বাজে, 1:04 বাজে। কোনো রেস্টুরেন্টেই এক্ষুনি তৎক্ষণাৎ খাবার দেবে না, শুধুমাত্র বিরিয়ানি কোনো কোনো রেস্টুরেন্টে আছে, বাদ বাকি অন্য কোনোটাতে নেই। আমার ছেলে শুয়ে পড়েছে ওখানে সেফার করে, তো আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে। বিরিয়ানি তো খাই প্রায় দিন, আজকে ভালো লাগছে না খেতে বিরিয়ানি, দুষ্টু করছে দেখো। ওখানে শুয়ে পড়ো না, বলতে কিন্তু চলে এসো। তো কোনো জায়গাতেই কিছু রেডি হয়নি, প্রত্যেকটা জায়গাতে যেখান থেকে আমি খাই আমার ভালো লাগে, তো সেখানে গেছিলাম, সেখানে বললো যে প্রায় ঘন্টাখানেক টাইম লাগবে, ততক্ষণ বসা সম্ভব না, ওকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে, সেই জন্য তো ঘুরতে ঘুরতে অনেকটাই হেঁটে চলে এলাম এখানে। এটা কলেজের পাশে, তোমাদের দাদাভাই বলে এখানকার বিরিয়ানি নাকি ভালো টেস্ট, তো আমি বিরিয়ানি নেব না। আমি এখান থেকে একবার মনে হয় খেয়েছি, খেয়াল নেই আমার, মনে হয় একবার খেয়েছি। তো যাই হোক, এখান থেকে বিরিয়ানি নেবো না, অন্য কিছু নেব। তো বললো মিনিট 15 করে টাইম লাগবে, একটু বসে, ও তো দুরন্তমি করছে খুব। দেখো ওর কীর্তিখানা একবার দেখো, এরমভাবে পারা যায় বল বাবা, এটা কি তোর বাড়ি? হ্যাঁ, নেমে আয়, দুষ্টু করছিস তো, খুব বকবে কিন্তু তোকে, নেমে আয়, নেমে চলে আয়, পড়ে যাবি বাবা, পড়ে গেলে কিন্তু কপালে লাগবে। উঠো না ওর উপরে, বিশাল বকবে, শিগগিরি নামো, নামো 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 নামো, নেমে এসো, নামো, চলে আয়, আমার হয়ে গেছে, চলে আয়, পড়ে যাবি কিন্তু, চলে আয়। তো যে রেস্টুরেন্ট থেকে আমি খাবার নিয়েছি সেখানে ওরা বলেছিল যে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, কিন্তু তার আগেই ওরা আমাকে দিয়েছে। তো ওখান থেকে চলে এলাম মিও মোড়ে, এখান থেকে একটা পেস্ট্রি নেব, আর একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো, সেই জন্য একটা কি চিজি কর্ন টাইপের কি একটা যেন ছিল, সেটা নিলাম। এটা কিন্তু আমি প্রথমবার খেলাম, আমার বেশ ভালোই লাগলো। তো ওখান থেকে চলে আসলাম মিষ্টির দোকানে, ছেলের জন্য একটু টক দই নিলাম। দোকানে একটা মেয়ে ওকে ইশারায় ডাকছিল, আর ও তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল দেখো। যাই হোক, কাজ সব মিটে গেছে। মাঝে একটা দোকানে গেছিলাম, সেখান থেকে ফলের দোকান থেকে একটু ফল কিনেছি, আনারস কিনেছি। তো এখানে অটোতে এসে বসে পড়েছি, বললো ছাড়তে প্রায় 15 মিনিট টাইম লাগবে, তো এখানে ওয়েট করছি। তো সাইডে একটা বুলডোজার একটা বিল্ডিং ভাঙছিল, ও বসে বসে সেটাকেই দেখছিল দেখো। আর এদিকে দেখো আমাদের যে রাস্তা, যেখান দিয়ে আর কি অটো চলে, 2 সাইডে মাঠ আছে। তো মাঠে কদিনই বৃষ্টিতে কতটা পরিমাণে জল জমেছে, চারিদিকে জল, আর আকাশটাও কিন্তু আজকে বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, রোদটা এখন আর তেমন নেই, 2 দিকে জল, মাঝখান দিয়ে রাস্তা, আর 2 দিকে তো চাষের ক্ষেত দেখতে পাচ্ছ, আর ওদিকে একটা মেঘলা মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছিল। তো বাড়িতে এসে ছেলেকে আবার একটু খাইয়ে নিলাম দুপুরের খাবার।
বাড়িতে চলে এসেছি, ছেলেকে খাওয়ালাম, এবার আমি খেতে বসবো। প্রচণ্ড গরম বাইরে আজকে, জানো তো, কদিন বৃষ্টি হওয়ার পরে আর যা রোদ হয়েছে না, ভীষণ গরম। ছেলেটার খিদে পেয়ে গেছে, আর প্রায় 3টে বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো আমরা আমি খেতে বসেছি। দেখো আজকে কী আনলাম। দেখো এখানে আছে মিক্সড রাইস, এখানে আছে চিলি চিকেন, এখানে কিন্তু অনেকটাই দিয়েছে, আর গ্রেভিটাও অনেকটা আছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম ক পিস চিকেন আছে, ওনারা বললেন যে 6 পিস। আর কালকে বাজার থেকে আমি রসগোল্লা আর লেডি কিনে এনেছিলাম, তো এখানে আছে রসগোল্লা আর লেডি কিনে। ছেলে এখান থেকে একটু খেলো, এখন ওকে দিই না বাইরের খাবার, কিন্তু একটু বড় হচ্ছে তো ও দেখে খেতে চায়। আর এই হচ্ছে আমার আজকের খাবার। তো খুব কষ্ট করে দোকান ঘুরে ঘুরে খাবারটা জোগাড় করলাম, কারণ দোকানে একটু দিতে, মানে রেস্টুরেন্টগুলোতে একটু দেরি করে দিতে। আমি তো একদম 12:30 1টার মধ্যে চলে গেছি। তো তখন ওরা বললো যে রান্না হতে দেরি হবে, হ্যান হবে ত্যান হবে। তো দেখলে তো তোমরা, আমি 2-3টে দোকান ঘোরার পরে তারপরে গিয়ে আর কি পেলাম। আর বিরিয়ানি নিলে অ্যাভেলেবেল পেয়ে যেতাম, তো বিরিয়ানি যেহেতু নেইনি সেই জন্য একটু দেরিই হলো। ও কিন্তু দুপুরবেলা ঘুমাতে চায় না, কিন্তু আজ দেখো ঘুমিয়ে পড়েছিল, কারণ রোদ্রের মধ্যে মনে হয় ওর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে। তো বাড়ি এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওকে আবার আমি প্রায় 5:30-6টার দিকে একটু ডেকে তুলে দিলাম, সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা তখন যদি বাইরে একটু না নিয়ে যায়, বাইরে বেরোনোর জন্য প্রচণ্ড বিরক্ত করে, তো ওই জন্য ডেকে ডেকে তুলছিলাম। আর দেখো দুষ্টু করছিল, উঠছিল না, মিথ্যে মিথ্যে ঘুমানোর ভান করেছিল। তোকে ঘুম থেকে তুলে খাওয়াইনি কিছু, একটু বাইরে থেকে বেরু করে নিই, নাহলে সন্ধ্যা হলে বিশাল বিরক্ত করে একটু বাইরে বেরোনোর জন্য। একটু পরে অন্ধকার হয়ে যাবে, বাইরে আর বেরোনো যাবে না, সেই জন্য বললাম চল তোকে একটুখানি বেরু করে নিয়ে আসি, একটু পরে মিনিট 10 পরে খাইয়ে দেবো। তো ওর গাড়ি নিয়ে বেরিয়েছি, আর পিছনে দেখো বাচ্চা আসছে কতগুলো, ওরা ভাইয়ের সাথে খেলতে আসছে দৌড়ে দৌড়ে। তুমি এসছো? তোমার নাম কি বলো? আর তোমার নাম কি? তোমার নাম কি বলো? আমি সুরাজ। ওরা ভাইকে দেখে দৌড়ে চলে এসছে খেলার জন্য। সন্ধ্যাবেলা অন্যদিন একটু চাটা করি, কিন্তু আজকে না খুব গরম লাগছে, আর আমার যেন আজকে একটুও রান্না করে খেতে ইচ্ছে হচ্ছে না, জানো তো। বড্ড মায়ের কথা মনে পড়ছে। জন্মদিনের দিন মা কেক আনে, বাড়ির সবাই কেক আনায়, তারপরে পায়েস রান্না করে, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, ধান দুব্বা সব কিছু দিয়ে আশীর্বাদ করে। আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, গোপালকে পায়েস রান্না করে ভোগ করে দেয়, তারপরে মিষ্টি দেয় গোপালকে, তারপরে সেগুলো মানে যার জন্মদিন হয় তাকে দেওয়া হয়। তো এভাবে প্রত্যেক বছর পালিত হতো। তো আজকে দেখো আমার জন্মদিন, মানে আমার জীবনের এত বড় একটা দিন আজ, এত আনন্দের একটা দিন আজ, কিন্তু আমার কোনো কাছের মানুষ, আমার কোনো শুভাকাঙ্ক্ষী কেউ আমার পাশে নেই, কেউ সঙ্গে নেই, কাছে নেই। তো ছেলেকে নিয়েই আজকে সারা দিনটা আমার এভাবেই কেটে যাচ্ছে। বিকালবেলা ওকে একটু নিয়ে তো বাইরে বেরিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সন্ধ্যা হওয়ার পরে ঘরে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে ওকে একটু খাইয়ে নিয়ে খাটে বসে আছি। আর মিয়মোর থেকে যে ছোটো পেস্ট্রিটা এনেছিলাম, ওটা এখন দুজনে একটু ভাগ করে খাবো। মনে করেছিলাম একটা ছোটো দেখে কেক নেবো, তারপর ভাবলাম একা কতটাই বা খাবো, তার মধ্যে সেরকম মানে রাখারও সেরকম জায়গা নেই আমার, যে একটু খেলাম আর বাকিটা রেখে দিলাম। তো সেই জন্য দেখলাম যে এত গরম থাকবেও না, নষ্টও হবে। আর আজকে বড্ড বাইরের খাবার খাওয়া পড়ছে, উল্টোপাল্টা খাচ্ছি সারাদিন, ছোটো কিছুই নিই, খাবো তো আমি আর ছেলে দুজনেই। তো একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে এসেছি দুজনে, এখন সেটা খাবো, চলো দেখো। ও আমার কাছে বই ছিল, বললো মা আমাকে বই দাও, বলে বইগুলো নিয়ে একটু একা একা নিজে নিজে কী সব পড়লো, পড়ে এই যে সব একটা একটা করে নিচে ফেলে দিচ্ছে। কি করছো সোনা? সোনা বাবা, বই ফেলো না, যাও ওইটা বার করো তো, কালার্সের বইটা বার করো। ও খুব দুষ্টু জানো তো, যে কোনো জিনিস নিয়ে না বড্ড জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আজকে সৌভাগ্য জানলা দিয়ে ফেলেনি, এখান থেকে ফেলছে। এখন বাজে প্রায় 9:30 মতন। তো একটু শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, তো তাড়াতাড়ি রাত্রেবেলা খেয়ে আজকে শুয়ে পড়বো। মানে দেখো দুপুরের খাবার বেঁচে আছে, একটু সবটা খেতে পারিনি ওবেলা, তো আজকে রাত্রে আর কিছু বানালাম না। তো এটাকেই আজকে রাত্রে খেয়ে নেবো, আর কিছু আলাদা করে করব না। আর চিকেন জানো তো, চিলি চিকেনে 6 পিস চিকেন ছিল, তো 3টে খেয়েছি আর 3টে এখনও আছে। ছেলে খুব বিরক্ত করছে বসে, দেখো ও হাত দিয়ে এগুলোকে সব উল্টে দেবে, সেই জন্য ওকে ঠেকিয়ে রাখছি। তো যা আছে মোটামুটি রাতে আমার হয়ে যাবে, ওই জন্য আর কিছু বানিয়ে রাখলাম না।
তো আজকের দিনটা তোমরা তো দেখলে, প্রথম থেকে সেই সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি হয়তো মানে হাসি মুখে খুব আনন্দ করে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, কিন্তু আমার মনের মধ্যে যে কী কষ্ট হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি। মানে আজকে আমার জীবনের এত একটা আনন্দের দিনে আমার কোনো আপন মানুষ কাছে নেই, কারোর কারোর মানে কি বলবো, সান্নিধ্য পেলাম না, কারোর সঙ্গে নিজের আনন্দটাকে ভাগ করে নিতে পারলাম না। তো সত্যি প্রচণ্ড কষ্ট লাগছে, দুঃখ লাগছে, খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই বলো, এভাবে তো দিনটা কাটিয়েই ফেললাম। তো এরকম জন্মদিন যেন কারোর না হয়, না আসে, কারণ ছেলে দুষ্টুমি করছে, ওকে নিয়েই আমার সময় কেটে যায় জানো তো। মানে যত কষ্টের মধ্যে থাকি না কেন, মন খারাপ লাগুক, ইস একটা আনারস কিনে এনেছিলাম জানো তো, সেই আনারসটাকে ওটা কি জিজ্ঞাসা করছিল, ও দেখেনি কখনো আনারস কী জিনিস, তোর হাতে দিয়েছিলাম, দেখো এটাকে ফেলে দিল, ফেটে গেল বাবা। ফাটিয়ে ফেললো আনারসটা। আমার ছেলে প্রচণ্ড দুষ্টু জানো না। আর ইদানিং কি একটা হয়েছে জানো তো, যা দেখে না সবই ছুঁড়ে ছুঁড়ে ফেলে। এই হঠাৎ করে দেখছি এই কমাস খুব এরকম জ্বালাতন করছে, প্রচণ্ড জ্বালাতন করছে, এমনিতেই ও দুষ্টু। ও দেখি সরে যাও সরে যাও, ও এমনিতেই দুষ্টু, প্রচণ্ড দুষ্টু, আর এইসব করে আরও বেশি জ্বালাতন করছে এই কয় মাস। তো যেটা তোমাদের বলছিলাম, মানে আমি যত মন খারাপের মধ্যে থাকি না কেন, যত কষ্ট হোক না কেন, ছেলেকে নিয়ে না ওর পিছনে মানে দৌড়াতে দৌড়াতে, ওকে খাওয়াতে, ওকে রেডি করতে, ওকে সামলাতেই না আমার সারা দিনটা কীভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না। রাত্রে যখন বিছানায় এসে শুই তখন মনে হয় সত্যি আমি বড্ড একা। মানে দিন শেষে নিজের একটা ভালো মন্দ কোনো কিছু শেয়ার করার মতন মানুষ খুঁজে পাই না। মানে আমার আপন মানুষ, কাছের মানুষ সবাই আছে, কিন্তু এমন কিছু আছে জীবনের যা হয়তো নিজের কাছের মানুষ, আপন মানুষদের সঙ্গে না শেয়ার করা যায় না। না তুমি নেমে যেও না, খাটে ওঠো, আমরা শোবো। তো ওর পিছনে সারাদিন দৌড়াতে দৌড়াতে আমার যে কোন দিক দিয়ে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না, ভালো লাগে না মাঝে মাঝে। মায়ের কাছে একটা অন্যরকম শান্তি, অন্যরকম আশ্রয়। জন্মদিনটা বিশেষ করে মা ছাড়া যেন ভালো লাগে না, মানে মা ছাড়া অসম্পূর্ণ হয়। তার মধ্যে আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, ও যদি বাড়িতে থাকতো, ও একটু টাইম দিত, তাহলে হয়তো এই মন খারাপটা করতো না। তো যাই হোক, এরকম জন্মদিন যেন কারণ না হয়, মানে জন্মদিনটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা বিশেষ দিন। তো ওই বিশেষ দিনটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবার খুব ভালো কাটে, খুব ভালো কাটে, সবাই যেন এই বিশেষ দিনটা নিজের কাছের মানুষ, আপন মানুষদের সঙ্গে ভালো করে আনন্দের সাথে কাটাতে পারে। তো যাই হোক, আজকে আমার দিন এখানেই শেষ করছি তোমাদের সাথে। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের কাছের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষদের সাথে ভালোভাবে সময় কাটাও, আনন্দ করো। গুড নাইট, রাধে রাধে।